চলে আসলাম গঙ্গাবরণ প্লাস হলুদ স্নানের ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। যেহেতু আমার দুই পরিবারের বাড়ি পাশাপাশি, তাই আমরা ডিসিশন নিয়েছিলাম যে গঙ্গাবরণের প্রোগ্রামটা দুই বাড়িরটা একসাথেই হবে। আর আমাদের বাড়ির পাশে যেহেতু ভাঙা পোলের ওখানে একটা পুকুর আছে, সেখানেই আমরা সবাই মিলে গঙ্গাবরণে গিয়েছি। সবাই মিলে বলতে আমি যাইনি, আর আমার পতিদেব বাদার সবাই গিয়েছে। দুই ফ্যামিলির সবাই ছিল আর কি। আমার বাড়ির আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন, বাবার বাড়ির লোকজন সবাই ছিল, এবং নাচানাচি করতে করতে প্রায় চলে আসে গঙ্গাবরণের কাছাকাছি, মানে আমাদের ভাঙাপোল কমিউনিটি সেন্টারের আর কি পাশেই। আর তাদের নৃত্য দেখুন এখন। এখন শুরু হবে গঙ্গাবরণের প্রোগ্রাম। আর এই যে আমাদের ভাঙাপোলের সুন্দর পুকুরটা, অনেক বড় পুকুর। আর যেহেতু আমাদের ছেলে মেয়ে দুই পরিবারের লোকজনই গিয়েছে, তাই ওই যে আমার কাকি গিয়েছিল আমাদের পরিবারের তরফ থেকে গঙ্গাবরণ করতে। আর এখান থেকে আমার পতিদেবের বাড়ির থেকে ছিল বড়দি গঙ্গাবরণ করেছিল। তাই প্রথমে ছেলের বাড়ির তরফ থেকেই গঙ্গাবরণটা শুরু হয়। এই যে আমার বড়দি ছিল, আমার এক কাকিমা ছিল, তারপর আমার এক বৌদি ছিল, মানে সবাই এখানে আর কি গঙ্গাবরণের প্রিপারেশন নিচ্ছে। আর একটু পরেই গঙ্গাবরণ শুরু হয়ে যাবে। আর বড়দি তার কার্যক্রমও আস্তে আস্তে শুরু করে দিল। গঙ্গাবরণ মানে গঙ্গা পূজাটা কমপ্লিট করতেছে। আর যেহেতু আমার ফোনটা আমি সাথে করে দিই নাই, এর জন্য আমাদের বাড়ির অনেক ক্লিপই আমার কাছে নেই। এই ক্লিপগুলোও আমি আমার বড়দার কাছ থেকে নিয়েছিলাম, মানে বড়দার ফোনে ছিল তাই নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু আমার পরিবারের গঙ্গাবরণের সময় আসলে কোনো ক্লিপই আপাতত নেই। বড়দির গঙ্গাবরণ শেষে আমাদের বাড়ির গঙ্গাবরণ শুরু হয়ে যায়, এবং আমাদের বাড়ির গঙ্গাবরণ শেষ করে দুই পরিবারই আবার একসাথে একটু নাচানাচি করে, সেটাই এখন আপনারা দেখতে পাবেন। এই তো গঙ্গাবরণ প্রায় শেষ। এরপরে বাসার উদ্দেশ্যে সবাই চলে আসে। আর এখানে দেখুন আমাদের মাসিরা চলে এসেছে আমাদের বাড়িতে। প্রথমে আমার পতিদেবের বাড়িতে গিয়েছিল, এরপরে আমার বাড়িতে আসছে। দুই বাড়িতেই তারা এসে এরকম মজা করে গিয়েছে, নাচানাচি করে গিয়েছে। এখন এটাই উপভোগ করুন। নিচতলায় বিভিন্ন নিয়মকানুন পালন করতেছিল বাবা আমি মিলে। এখানে আমার ক্লিপও নাই, মানে বিয়ের সময় এত তাড়াহুড়া যে সব ক্লিপ যে আপনি এক জায়গায় করতে পারবেন এটাও হয় না। তারপরেও একটু একটু নেওয়ার চেষ্টা করছি। আর এখানে আর কি আমার হলুদ স্নান একটু পরেই হবে, তাই আমি ওখানের কাজ শেষ করে এখানের প্রিপারেশন আবার শুরু হয়ে যায়। এখানে হলুদ স্নানের আগে অনেক নিয়মকানুন থাকে, সেগুলো আর কি করে নিচ্ছিল। আর আমাদের ভিতরে নিয়ম ছিল, আমাদের ভিতরে না, এটা ছেলের বাড়ির তরফ থেকে নিয়ম ছিল যে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়েই আর কি মেয়ের হলুদ হবে। তাই আর কি আপনার দের ভাইয়ার আগে হলুদ হওয়ার পরে সেই হলুদই আমার বাসায় আনতে আনতে প্রায় 2টা-3টা বেজে গিয়েছিল। সেই হলুদ দিয়েই আমাকে স্নান করানো হয়। মানে এখান থেকেই মূলত আমার দেরি শুরু। বিয়ের দিন সব জায়গায় আমার দেরি শুরু হয়ে গিয়েছিল, সেটা আর কি অধিবাস থেকেই শুরু হয়েছে। ফটোশ্যুট দিয়ে ফটোশ্যুটের ওখান থেকে দেরি হয়ে গিয়েছে আসতে, এখানে সব প্রোগ্রাম দেরি হয়ে গেছে, ওই বাড়ির প্রোগ্রাম, মানে এরকম দেরি হইতে হইতে বিয়ের প্রতিটা প্রোগ্রামই আমার দেরি হওয়া শুরু। যাই হোক, এখন আমার হলুদ স্নানটাও হবে। তখন অলরেডি 3টা বেজে গিয়েছিল, আমার আত্মীয় স্বজনরাও টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই অল্প কয়জন মিলেই আমাকে স্নানটা করিয়ে দেয়। সেই সময় গরমকাল ছিল, কিন্তু এই জল এত ঠান্ডা ছিল, আমার এত ঠান্ডা লাগতেছিল। আর এখানে ফটোগ্রাফার ভাইয়ারা অনেক কষ্ট করছে আমার বিয়েতে, সৈকত ভাইয়া, সামি ভাইয়া, তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। এই তো স্নান প্রায়ই আমার শেষের দিকে। আর এই হলুদ স্নানের লুকটা আমার অনেক পছন্দের একটা লুক। আর এই যে দেখুন, আমি ঠান্ডা জল নিতে পারতেছিলাম না, নিঃশ্বাসই নিতে পারতেছিলাম না। তারপরে কাকিকে বললাম, তুমি এখন মোটামুটি স্নান করিয়ে দাও, আর মাথায় জল দিও না, আমার খুব ঠান্ডা লাগতেছিল। এরপরে আমি এই যে আমার গায়ে যে হলুদগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম, এরপরে মুচি ভেঙে নিচ্ছিলাম।
দুই পাশে দুটো মুচি ছিল, এগুলো ভেঙে আমি তাড়াহুড়া করে নিচে নেমে গিয়েছিলাম, কারণ অলরেডি আমার পার্লারে টাইম দেওয়া ছিল 2টায়। আমি সেখানে 3টা না 3:30টার দিকে পার্লারে যাই। এই তো মোটামুটি এটাই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভ্লগ নিয়ে। টাটা।